প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত তিনি কিছুক্ষণের মধ্যেই এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কার্যালয়ে আসেননি। আমরা জানতে পেরেছি অল্পক্ষণের মধ্যেই তিনি এই কার্যালয়ে আসবেন এবং তারপরেই কিন্তু বিশেষ দূত সার্জিও গোর তিনি এখানে আসবেন এবং ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা নিরাপত্তা প্রোটোকলে রয়েছেন তারা কিন্তু কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং অনেকে কিন্তু ভেতরে ঢুকেছেন এবং সার্জিও গোরের এই 3 দিনের সাক্ষাৎকারের আজকে হচ্ছে শেষ দিন। তিনি বৃহস্পতিবার তিনি ঢাকায় এসেছিলেন। এসে কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক শেষে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে ভ্রমণের যে সতর্কতা যেটি আগে 3 মাত্রা ছিল সেটি কমিয়ে এখন 2 মাত্রায় করা হয়েছে। এই বিষয়টিকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি পরবর্তীতে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র যে আগের চেয়ে তাদের যে মনোভাব সেটি পরিবর্তন করেছে, সে কারণে কিন্তু আসলে এই সতর্কতার মাত্রা কিন্তু 2 নম্বরে আনা হয়েছে। এবং গতকাল কিন্তু এই সার্জিও গোর তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি ঢাকায় ফিরেছেন এবং আজকে প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য এই বিষয়গুলো আলোচনায় আসবে এবং বাংলাদেশের সাম্প্রতিক যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি সম্পর্কেই কিন্তু জানার জন্য মূলত সার্জিও গোর তিনি ঢাকায় এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোন বিষয়গুলোকে বাংলাদেশ বর্তমানে অগ্রাধিকার দিচ্ছে সেই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন। কূটনৈতিক অঙ্গনে যেটি আসলে বিশ্লেষণ চলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সম্প্রতি যে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, সেই চীন এবং মালয়েশিয়া সফর পরবর্তীতে এই সার্জিও গোরের ঢাকায় যে আগমন, সেই আগমনটি কিন্তু আসলে রাজনৈতিক অঙ্গনে যেমন গুরুত্বপূর্ণ তেমনটি কিন্তু কূটনৈতিক অঙ্গনে কিন্তু গুরুত্বপূর্ণ। গতকাল কিন্তু তিনি ভারতের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে আসলে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে না পারলেও কিন্তু ধারণা করা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে বর্তমানে যে ধরনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বিষয়ে তিনি কিন্তু আসলে অবহিত হয়েছেন এবং 5 আগস্ট পরবর্তীতে বাস্তবতায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আসলে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আসলে আলোচনা হয়ে থাকতে পারে, কিন্তু সেটি কিন্তু আসলে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন। যদিও আমরা এই বিষয়ে সার্জিও গোর কিংবা ত্রিবেদীর তরফ থেকে কিন্তু কোনো সুনির্দিষ্ট আমরা বক্তব্য পাইনি। আমরা যদি যতটুকু জানতে পেরেছি সেটা আসলে কূটনৈতিক মহলের যারা বিশ্লেষক তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার কার্যালয়ে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িটি কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সার্জিও গোরের যে গাড়ি সেটিও কিন্তু ভেতরে ঢুকবে এবং আজকে 1 ঘন্টার একটি কিন্তু বৈঠকের শিডিউল রয়েছে এবং এই বৈঠকটি কিন্তু আসলে যদিও মিডিয়া কাভারেজ নেই, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু আসলে ফুটেজ সরবরাহ করা হবে এবং বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি পরবর্তীতে জানানো হবে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ। বিশেষ করে বিএনপি সরকারের ইতিমধ্যেই কিন্তু 6 মাস চলছে, সেই 6 মাসের যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্কের মাত্রাটি আসলে আগামী দিনে কিভাবে আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা সেটি আরও কীভাবে অব্যাহত থাকবে সেই বিষয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে এবং বাংলাদেশ কিন্তু আসলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি বজায় রাখতে চায় এবং 2 দেশের বাংলাদেশ এবং অন্যান্য দেশের যে পারস্পরিক সম্মান মর্যাদা সেই মর্যাদার ভিত্তিতে কিন্তু বাংলাদেশ তাদের যে পররাষ্ট্রনীতি সেটি কিন্তু এগিয়ে নিতে চায়, সেটি বাংলাদেশ ইতিমধ্যেই বলেছেন এবং তারেক রহমানের সরকার কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে আগামী দিনে বাংলাদেশ তাদের স্বার্থ রক্ষা করে এবং অন্য দেশের সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটি হবে আসলে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।